জয়নাল আবেদিন, উপস্থিত জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মাসুদ রানা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ, উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান জনাব তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির অন্যান্য কর্মকর্তা ও নির্বাহী সদস্যবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনারা জানেন অনেকদিন পর বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান, এটা হলো কি দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা আবেদন করেছেন অনেকেই আপনারা পেয়েছেন, আর যারা পান নাই তারা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা পাবেন। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যা সারা বাংলার দৃষ্টি প্রতিবন্ধীদের চক্ষু অন্ধত্ব নিবারণের কাজ করে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য কাজ করে। দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মীয় স্বজনদেরকেও এখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়, চশমা সহ বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করা হয়। আপনারা আজকের এই অনুষ্ঠান নিয়ে একটি কথা আমাদের মনে করতে হয়, খন্দকার মাহবুব হোসেন সাহেবের নাম, যিনি দক্ষিণবঙ্গের একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। তিনি এই দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতিতে যে এখানে বসে আছি, এটা সরকারি জমি। এই জমিটা উপরে বহুতল ভবন 3টি নির্মাণ হয়েছে, এটাও নির্মাণ হওয়ার এটাকেও দেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ এবং কর্মচারী কর্মকর্তাদের নেতৃত্বে তাদের দৌলতে এটাকে ভাঙতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে না। তবে অদূর ভবিষ্যতে ওই যে 3টি বিল্ডিং যা ডেভেলপার কোম্পানি নিয়েছে, আমরা আপনাদেরকে যেন ডাকলেই পাই, যাতে সেই বিল্ডিংগুলো আমরা রক্ষা করতে পারি ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এখন